মাছের থেকেও মাছের ডিম আমার বেশি পছন্দের, আর আমার সাথে আমার বাড়ির প্রত্যেকেরই মাছের ডিম ভীষণ প্রিয়। তাই বাড়িতে মাছ আসলে মাছের সঙ্গে মাছের ডিম তো থাকবেই। তোমরাও যারা যারা আমার মতো মাছের ডিম পছন্দ করো তাদেরকে এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে। সত্যি বলতে মাছের ডিমের এই রেসিপিটা থাকলে সামনে পিছনে আর তাকাতে হবে না। এই একটা রেসিপি দিয়ে 1 প্লেট ভাত নিমেষে হাফিস হয়ে যাবে। তো যাই হোক, এখানে একটু বেশি করে মাছের ডিম নিয়েছি। তো মাছের ডিমটাকে হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মাছের ডিমের মধ্যে এরকম সাদা সাদা কিছু থাকে সেটাকে বের করে নিলাম। এখন দিয়ে দিলাম ঝাল বুঝে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, 2 চামচ মতো বেসন দিয়ে সবগুলোকে একটু ভালো করে মেখে নিতে হবে। এরপর এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা এই জন্যই নিয়েছিলাম যে একসাথে অনেকগুলো বড়া যাতে বানানো যায়। তো তাওয়াতে কিন্তু 2 চামচ মতো তেল গরম করে এবার একটু একটু করে মাছের ডিমগুলোকে বড়ার আকারে দিয়ে দিলাম। বড়াগুলোকে আমি একটু ছোট ছোট করে করছি, বেশি বড় করলে আবার ভালো লাগে না খেতে। আর দেখো, একটু বড় তাওয়া নেওয়ার কারণে কিন্তু একসাথে অনেকগুলো বড়া বানানো যাচ্ছে। তো যাই হোক, প্রথমে কিন্তু মিডিয়াম আঁচে বড়াগুলোকে একটু ভেজে নিয়েছি। এরপর আঁচটাকে বাড়িয়ে ভালো করে একটু সুন্দর মতো কালার চলে আসা অব্দি বড়াগুলোকে ভেজে এবার নামিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে মাছের ডিমের বড়া সবার এতটাই পছন্দের যে এরকম করে ভেজে রাখলে ঝোলে দেওয়ার আগে প্রায় বেশিরভাগ বড়াই গায়েব হয়ে যায়। তো যাই হোক, এখন রান্নাটা করবো, তো সেই জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম আর দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে নেওয়া একটা আলু। আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ আর হলুদ। লবণ হলুদটা দিয়ে আলুর টুকরোগুলোকে একদম ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে নামিয়ে নিতে হবে। এরপর কিন্তু আমি এই তেলে রান্নাটা করব। তো আলুগুলোকে তুলে রেখে ফোড়নে দেবো 2টো ছোট এলাচ আর একটা তেজপাতা। তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কাকে ভেঙে দিতে পারো, তবে আমি আর দিলাম না। ছোট এলাচ তেজপাতা দিয়ে এরপর দিয়ে দিলাম 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার একটু লাল করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো এখানে একটা মশলা, যে মশলাটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম। এখানে রয়েছে অর্ধেকটার থেকে বেশি টমেটো, ঝাল বুঝে কাঁচা লঙ্কা, আদা রসুন, গোটা জিরে, গোটা ধনে, সবগুলোকে আমি একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার বাটা মশলাটা দেওয়ার পরে প্রথমে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। যেহেতু জিরে আর ধনে আমি বেটে দিয়েছি তাই জন্য কিন্তু আর গুঁড়ো মশলা দিলাম না। তো এরপর কিছুটা জল দিয়ে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। যারা চিনি খেতে পছন্দ করে তারা কিন্তু এই মুহূর্তে অল্প করে একটু চিনি দিয়ে দেবে, তাহলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হবে। এরপর আলুগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাটি ধোয়া একটু জল দিয়ে আলুটাকে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এইভাবে একটু কষিয়ে নিলে কিন্তু আলুটা অনেকটাই নরম হয়ে যাবে। আলু দেওয়ার পরে আমি কিন্তু প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এখন কিন্তু ভাজা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেকগুলো ডিমের বড়া করে রেখেছিলাম, দেখো ভাজা অবস্থায় কতগুলো শেষ হয়ে গেছে। আমার নিজেরই মাছের ডিমের বড়া এতটা পছন্দের যে ভাজা অবস্থায় অনেকগুলো খেয়ে ফেলি রান্না করতে করতেই। তো যাই হোক, বড়াগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর এখানে ঝোলের জন্য জল দিয়ে দেবো। আলুগুলো কিন্তু এখনো কিছুটা সেদ্ধ হওয়ার বাকি আছে, তো সেই জন্য ঝোলটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। এই জলের মধ্যে কিন্তু আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তো সেই জন্য জলটা একটু বুঝে শুনে দিতে হবে। তো ঝোল দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এরপর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এরপর 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আর চেক করে নিচ্ছে যে আলুটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একদম ঠিকঠাক আছে। তো সেই জন্য এখন আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আলু আর মাছের ডিম কিন্তু ঝোল টেনে নেয়, তো সেই জন্য ঝোলটা কিন্তু একটু রাখতে হবে, একটু যাতে ভাত মেখে খাওয়া যায়। আমি সেরকম করে রেখেছি। তো দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে। আর এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয়েছিল যে মুখের মধ্যে এখনো লেগে আছে। তোমাদেরকে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার পেজটিকে ফলো করে দিও। সবাইকে ভালো থেকো, টাটা।